স্বাধীনতাটা নিয়ে মানুষের মধ্যে এখনো কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে, তারা আনসেফ। Yes, I do believe this. I can do better than a man. একজন নারীর জন্য আসলে কোনো জায়গায় সুরক্ষিত না। আমার আসলে লাইফে অনেক আপস এন্ড ডাউনস ছিল। যখন থেকে আমার বয়স 17 তখন থেকে আমি এই প্রফেশনে আছি। প্যাশন থেকে প্রফেশনালি আমার চলে আসা। যে কাজটা অনেক প্রেশার থাকে ওইটাতে আসলে এনজয় না করলে কাজটা ভালো আসে না। হ্যাঁ, একজন নারীর উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে অনেক গল্প থাকে। আপনার এরকম কোনো গল্প আছে কিনা যেটা দেশ টিভিতে ছোট্ট করে শেয়ার করতে চান? আমার মনে হয় প্রত্যেকটা মানুষ, শুধু নারী না পুরুষ না, প্রত্যেকটা মানুষের হচ্ছে স্বাধীনতা দরকার, প্রত্যেকটা মানুষের। তো যখন মানুষ চিন্তা করবে আমি কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হব, ইন্ডিপেন্ডেন্টের প্রথম উপায় হচ্ছে আপনাকে লেখাপড়া করতে হবে, শিক্ষিত হতে হবে এবং আপনাকে আর্ন করতে হবে। অবশ্যই মানি আর্ন করতে হবে। সো মানি আর্ন কীভাবে করবেন আপনি? বৈধ পথে। আপনি অবশ্যই আপনার উদ্যোক্তা হতে হবে বা আপনার কোনো একটা কাজ করতে হবে, জব করতে হবে, সেটা যে কোনো কিছুই হোক না কেন করতে হবে। সো আমি মনে করি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্যই নারী উদ্যোক্তা হন বা জব হোল্ডার হন বা যাই হন না কেন খুবই জরুরি। অনেকেই বলে থাকেন নারীরা এখনো সুরক্ষিত নন বা কিছুটা কোণঠাসা। আপনার কাছে এমনটা মনে হয়েছে কিনা? এখনো পর্যন্ত মানুষের মধ্যে একটা ট্যাবু রয়ে গেছে। মেয়েরা কেন সেজেগুজে লাইভে, মেয়েরা কেন এত স্পেস পাচ্ছে, মেয়েরা কেন এত স্বাধীন, এই স্বাধীনতাটা নিয়ে মানুষের মধ্যে এখনও কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। কারণ মেয়েরা লাইভ যে করে, নিজেরা প্রোডাক্ট সেল করে বা নিজেরা লাইভ করে, নিজেরা মেকআপ করে বা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করে, এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে সেফ একটা জায়গা, তাই না? তো সেখানেও তারা সেফ না কিছু বুলি বা কমেন্টের কারণে। ফিজিক্যালি না পারলেও ভার্বালি কিন্তু এখনো পর্যন্ত মেয়েরা অ্যাবিউজড হচ্ছে এবং তারা আনসেফ। ইয়েস, আই ডু বিলিভ দিস। আমি এখন আর্টিস্ট, আমি স্টিল স্ট্রাগলিং ইন দিস ফিল্ড। সো আমার এখানে অনেক রকমেরই বিভিন্ন রকমের আছে। দেখা যায় যে কলিগের সাথে হয়তো বা ক্ল্যাশ বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা একটু ভুল বুঝাবুঝি হয়, অনেক রকমেরই জিনিস থাকে। বাট আমার মনে হয় এগুলো সবগুলোকে আমি এনজয় করি, কারণ আমি এখান থেকে অনেক কিছু শিক্ষা পাই। আপনি বললেন আপনি একজন স্ট্রাগলার। সো স্ট্রাগলারই জানে জীবন কতটা নির্মম। নির্মমতার শিকার হয়েছেন কি কখনো? না, আলহামদুলিল্লাহ। কারণ আমি এরকম করে কোনো প্ল্যাটফর্মই চুজ করিনি যেখানে আমি এরকম হব, যেখানে আমি রেসপেক্টিভলি কাজগুলো করি, যেখানে আমি রেসপেক্টেড হব ইন টার্মস অফ আমিও রেসপেক্ট দিব, আমি সেই প্ল্যাটফর্মগুলোকে বেছে নিয়েছি। একজন নারীর জন্য মিডিয়া কতটা সুরক্ষিত? একজন নারীর জন্য আসলে কোনো জায়গায় সুরক্ষিত না, আমি পার্সোনালি বিলিভ করি। কারণ আপনি যেখানেই যান না কেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো প্রতিষ্ঠানে আপনি যান না কেন, আপনি কোথাও হচ্ছে সেফ না। ইটস অল অ্যাবাউট ইউ। ইফ ইউ বিলিভিং ইউর সেলফ দ্যাট ইউ ক্যান প্রোটেক্ট ইউর সেলফ, দিস ইজ অল আই সে। আমার আসলে লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল। আমি আসলে বিদেশে থাকতাম, অস্ট্রেলিয়ায় থাকতাম। তো ওখান থেকে আমার আসলে কোভিডের টাইমে বাংলাদেশে সাডেন এমনিই চলে আসা। এরপর 1.5 বছর আমি আর পুরো লকডাউন থাকে, সো আমরা যেতে পারি না। তো তারপর ওখানে আমার ভিসা শেষ হয়ে যায়। ওভাবেই আসলে আমার এই পথ চলাটা শুরু। আমার ওখানে চাকরি সব ছেড়ে আমি এখানে মানে একদম এই লাইনে চলে আসছি। তো এটাই ছিল আমার মানে এই লাইনে আসার পিছনে আর কি স্ট্রাগলটা ছিল হচ্ছে গিয়ে মানে কিভাবে শুরু করব। অ্যান্ড আমার তখন আম্মুই আমাকে বলেছিল যে তুমি এভাবে শুরু করতে পারো, যেহেতু তুমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকো। সো আমি কাজ করতাম না দেখে আমি অনেক ডিপ্রেস হয়ে যাচ্ছিলাম। সো তখনই আর কি আসলে এরকম ক্লোদিং লাইনটা স্টার্ট করা এবং হচ্ছে গিয়ে ব্র্যান্ড প্রমোশনে আসা। বেশ অল্প বয়সে আপনি নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন, সাপোর্ট পেয়েছেন ফ্যামিলির থেকে? হ্যাঁ, ডেফিনেটলি। আমার ফাদার মাদার দুজনই অনেক সাপোর্টিভ ছিল। অ্যান্ড যখন থেকে আমার বয়স 17 তখন থেকে আমি এই প্রফেশনে আছি। সো আমি অনেক আর্লি এজে স্টার্ট করেছি। অ্যান্ড আমার মনে হয় আমি বাংলাদেশের ফার্স্ট যে হচ্ছে অনেক আর্লি এজ থেকে এইসব জিনিসের প্রতি একদম কাজ করা স্টার্ট করছে। আমার মতো এত আর্লি কেউ স্টার্ট করেনি। অ্যান্ড রাইট নাও হচ্ছে আমার এখন স্যালন আছে ধানমন্ডিতে। সো আমার আন্ডারে কয়েকজন এমপ্লয়ি কাজ করে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম ডুইং ভেরি গুড। যে কাজটা অনেক প্রেশার থাকে ওইটাতে আসলে এনজয় না করলে কাজটা ভালো আসে না। হ্যাঁ, তো আমাদের মধ্যে 9 to 5 টাইম মানে জব করার ইচ্ছা নাই, তো ওটা আমরা মনে হয় এনজয় আমরা করব অনেক না। ফ্লেক্সিবলভাবে আমাদের কাজগুলো মেনটেন করতে পারছি। অনেক সময় দেখা গিয়েছে যে আমার সারাউন্ডিংসে অনেকে বলেছে যে হয়তো আমি ওইরকম ভালো কিছু করতে পারবো না, মেবি আমি জাস্ট একটা জব করতে পারবো ম্যাক্স। দেন আমি তাদেরকে এখন শো করে দেখিয়েছি যে নো, আই ক্যান ডু বেটার দ্যান এ ম্যান। সো দ্যাটস ওয়াই আই এম রাইট নাও হিয়ার। আমার ক্ষেত্রে হচ্ছে আমি পুরান ঢাকার, তো আমাদের পুরান ঢাকার মেয়েদের অনেক রেস্ট্রিকশন আছে, যেমন ছাদে যাওয়া যাবে না, বাইরে বের হওয়া যাবে না, ছেলে কাজিনদের সাথেও কথা বলা যাবে না। আর আমার হচ্ছে একটা বেবি হওয়ার পর একটু সিক ছিল, সব কিছু মিলে আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। তখন থেকে ভাবলাম যে না, নিজে একটা কিছু করলে ব্যস্ত থাকলে আই থিঙ্ক এটা আমার জন্য ভালো হবে। তো ফ্যামিলির সাপোর্ট ছিল অ্যান্ড সব কিছু মিলে
এই তো আর কি। অ্যাকচুয়ালি এটা একদম ছোটবেলা থেকে আমার প্যাশন থেকে প্রফেশনালি আমার চলে আসা। কখন যে বড় হওয়ার পর প্রফেশনালি আমি মেকআপ আর্টিস্ট হয়ে গিয়েছি আমি নিজেও জানি না, পুরোটাই ভালো লাগে থেকে। নারী উদ্যোক্তা এই ট্যাগটা আপনার নামের সঙ্গে লেগে আছে, কেমন উপভোগ করেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, স্পেশালি যখন সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করে তখন আরও বেশি ভালো লাগে। একজন নারী কিভাবে উদ্যোক্তা হয়ে ওঠেন? অবশ্যই সবার আগে তো সেলফ কনফিডেন্ট থাকতে হবে, এরপরে হচ্ছে সে আস্তে আস্তে তার মধ্যে কনফিডেন্স লেভেল নিয়ে যদি সে সামনে আগায়, যে এই কাজটা সে ভালো পারে সেই কাজটাকে ধরে সে সামনে আগালে ইনশাল্লাহ একদিন সাকসেস হতে পারে।